নমস্কার, রাধে রাধে। চলেন আজ আমরা আবার সেই শাস্ত্রের কথা, তত্ত্ব কথা, আধ্যাত্মিকভাবে সেই সারটা আমরা বুঝি। নমস্কার। দেখেন, আমরা যে শাস্ত্র গ্রন্থ, বেদ, উপনিষদ, সেইগুলির যে শুধু আমরা সেগুলি রিডিং পড়েই যাচ্ছি, কিন্তু সেগুলির অর্থ যে মানে বড় বড় সন্তরা, যে মুনি ঋষিরা সেই গ্রন্থগুলি লিখে দিয়ে গেছেন, সেই গ্রন্থগুলির মধ্যে রাজ কি দিয়ে গেছেন, আমরা সেই রাজগুলি গভীরে না গিয়ে আমরা শুধু উপরেই ভাবছি কি যে হয়ে যাবে। আরে উপরে নিলে তো হবে না, কারণ উপরে নিয়ে এখন দেখেন সে সমাজের কি হাল হয়েছে, দেশের কি হাল হয়েছে, রাজ্যের কি হাল হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন অর্জুনকে, যে আমাদের ভিতরে গভীরে যতক্ষণ পর্যন্ত আমরা নিজের ভিতরে অন্তরাত্মাকে জানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো সমাধান বের করতে পারবো না। তো তেমনি দেখেন আমাদের জীবনেরও কোনো সমাধান আমরা খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমাদের সেই শাস্ত্রের মধ্যে সব কিছুর অর্থ সুন্দর করে দেওয়া আছে, কিন্তু সেগুলি পড়ার সময় আমাদের নাই। আমাদের সব কিছু করার সময় আছে, কিন্তু আমরা একটু শাস্ত্র, গীতা, গ্রন্থ এগুলি যে একটু পড়ব, সে পড়ার জন্য আমাদের কাছে সময় নেই। আমরা কিসের পিছনে ভাগছি, সময় কিসের মধ্যে দিচ্ছি, যেগুলি আমার সঙ্গে যাবে না সেগুলির পিছনে আমরা সময় দিচ্ছি। দেখেন আমরা সময় দিচ্ছি ঘর বাড়ি করে করে, টাকার পেছনে মানে সারাদিন ঘুরে ঘুরে, কিন্তু দেখেন তো আমাদের যখন মৃত্যু হয়ে যাবে তখন আপনি ঘর থেকে আপনার টাকা বের করে নিয়ে যেতে পারবেন? পারবেন না। বাড়িটাও আমার সঙ্গে যাবে না, মিত্র সম্বন্ধীও আমাদের সঙ্গে যাবে না, কিন্তু আমাদের সঙ্গে যাবে একমাত্র আমাদের শ্রেষ্ঠ কর্ম। তো এখন আমাদের যে শ্রেষ্ঠ কর্মটাই আমার সঙ্গে দেবে, সে কোনো দিন আমার সঙ্গে ছাড়বে না, তাহলে তাকেই আমার সঙ্গে একটু বেশি দিতে হবে। তো সে কারণে আমরা বুঝতে হবে, আমরা ভাবি কি যে কলিযুগে তো এখন মানে ধ্যান জ্ঞানের করার সুযোগই নেই, কারণ সেটার নামই দিয়ে দিয়েছে কলিযুগ। আসলে শ্রীকৃষ্ণ ভগবান দেখেন কি বলেছে, কলিযুগ মানে কি। উনি বলেছেন যে যুগ মানে 4টি যুগ দেওয়া হয়েছে, যেমন সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ। আচ্ছা, সত্যযুগে মনে করেছে যে সত্যযুগে কোনো অন্যায় নেই, পাপ নেই, হিংসা দ্বেষ কিছুই নেই। ত্রেতাযুগেও নেই, সেটিকে স্বর্গ বলে। কিন্তু শ্রীকৃষ্ণ কি বলেছে, যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বলেছেন যে এই 4টি যুগের মধ্যে, সত্যযুগ বলেন, ত্রেতাযুগ বলেন, দ্বাপর যুগ বলেন, কলিযুগ বলেন, এই 4টি যুগের মধ্যে যখনই দেখবেন মানে হিংসা, অশান্তি, অসুরের উৎপাত বাড়বে, ঘরে ঘরে অশান্তি বাড়বে, মানুষের মনে দুঃখ আসবে, কষ্ট আসবে, তখনই উনি কোনো না কোনো অবতার নিয়ে আসবেন। তাহলে সত্যযুগে যদি কোনো অধর্মই না থাকতো, সত্যযুগে যদি কোনো হিংসা দ্বেষ না থাকতো, তাহলে সেই ভগবানের সেই সত্যযুগে কেন 4টি অবতার নিয়ে উনি আসলেন? যেমন 4টি অবতার কি কি নিয়ে আসলো? মৎস্য অবতার, কশ্যপ অবতার, বর অবতার, নরসিংহ অবতার। তাহলে সেই 4টি অবতার নিয়ে উনি সত্যযুগে কেন আসলেন? সত্যযুগে তো কোনো অন্যায়, পাপ, হিংসা কিছুই ছিল না। তাহলে দেখেন আমরা যে কল্পনা জগতে ভাসছি যে সত্যযুগে কোনো পাপ ছিল না, সত্যযুগে কোনো অন্যায় ছিল না, আসলে কিন্তু তা না। শাস্ত্রে কিন্তু বলেছে যে প্রত্যেকটা যুগের মধ্যেই দুঃখ, কষ্ট, অশান্তি সৃষ্টি থেকেই শুরু হচ্ছে, সৃষ্টি থেকেই এগুলি আছে। তাহলে সৃষ্টি থেকে যদি এগুলি আছে, তো ভগবান দেখিয়েছেন যে সত্যযুগে 4টি অবতার দিয়ে তিনি সেই পাপকে বিনাশ করেছে। যেমন প্রহ্লাদকে উনি কাঠ থেকে রক্ষা করেছে, হিরণ্যকশিপ থেকে উনি প্রহ্লাদকে বাঁচিয়েছেন, নরসিংহের অবতার নিয়ে বাঁচিয়েছেন। তারপর বরাহ অবতার যখন পৃথিবীকে রসাতলে নিয়ে যাচ্ছিল, তখন সেই হিরণ্যাক্ষকে মেরে উনি কি করেছেন, বড় অবতার ধারণ করে সে পৃথিবীকে রক্ষা করেছেন। তারপর সে মৎস্য অবতার মানে মছলি অবতার, সেই মৎস্য অবতার যখন সারা সংসার জলমগ্ন হয়ে মানে সেই ধ্বংসের দিকে যাচ্ছে, তখন সেই বড় অবতার মানে সেই মৎস্য অবতার নিয়ে উনি কি করলেন,
সেই বিষ্ণুর অবতার মানে কি উনি সেই পৃথিবীকে রক্ষা করেছেন। তারপর সেই কচ্ছপ অবতার যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই যখন সমুদ্র মন্থনের সময় মাথানি দিয়ে সেই দেবতারা আর অসুররা মন্থন করা শুরু করেছিল, তখন সেই সমুদ্র মন্থন হচ্ছিল না। তখন সেই বিষ্ণু কি করেছিল, সেই কচ্ছপ অবতার হয়ে সেই সমুদ্র মন্থনের সেই মথনির নিচে গিয়ে উনি সাপোর্ট দিয়েছিলেন। তারপর সেই সমুদ্র মন্থন হয়েছিল। তারপর সেই সমুদ্র থেকে কি বেরিয়ে এসেছিল, প্রথমে তো বিষ বেরিয়ে এসেছিল, হ্যাঁ, তারপর 14 রত্ন বার হওয়ার পর সেই অমৃত বেরিয়ে এসেছিল। তাহলে দেখেন সেই সমুদ্র মন্থন থেকে 14 রত্নের পরে যখন সেই অমৃত বেরিয়ে এসেছে, কার কারণে এসেছে? তার সেই অমৃতটা কে খেয়েছিল? দেবতারা খেয়েছিল। তো তার মানে সেটি দিয়ে কি বুঝিয়েছে? সেটা কি একটা মহাসাগরের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল দেবতা আর অসুরদের মধ্যে? না, আসলে দেবতা আর অসুর আসলে কে? বাইরে কোনো অসুর নাই, আর বাইরে কোনো দেবতা নাই। আমাদের ভিতরেই আছে আমাদের দেবতা, আবার আমাদের ভিতরেই আছে আমাদের অসুর। তো বলেছে আমাদের সেই দেবতাটা কে? আমাদের সেই দেবতাটা হলো আমরা যেন সদ্বুদ্ধি করি, আমাদের যে আত্মা, সেই আমাদের মন বুদ্ধিকে আমরা যেন বিবেকটাকে জাগ্রত করি। যদি আমরা বিবেকটাকে জাগ্রত করতে হয় তাহলে আমরা কিভাবে করব? সে কারণে দেখিয়েছে দেবতারা অমৃত পান করে অমরত্ব লাভ করেছেন। তাহলে আমাদের তো অমৃত আমরা কোথায় পাবো? তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? অমৃত মানে কি? অমৃত হলো যে তোমার জীবনটাকে জীবিত করতে পারবে। মানে কি জীবিত মানে কি? যেমন আমরা অজ্ঞানতার অন্ধকারে আছি এখন, হ্যাঁ, আমরা এই অজ্ঞানতার অন্ধকারে হাওয়ায় বসে কল্পনা জগৎ নিয়ে আমরা বসে আছি যে ভগবান আসবেন, ভগবান অবতার নিয়ে এসে আমাদেরকে রক্ষা করবেন, আমাদের ভিতরের পাপকে বিনাশ করবেন। আরে আমাদের যার ভিতরের পাপ তো তার নিজেকেই বিনাশ করতে হবে। যদি আমাদের ভিতরের বিনাশটা আমরা নিজে না করি তাহলে কি ভগবান এসে করতে পারবে? ভগবান বলেছে যার মনের কথা একমাত্র সেই জানে, যার বুদ্ধির কথা একমাত্র সেই জানে। তাহলে আমাদের মন আর বুদ্ধির মধ্যে কি চলছে সেটা একমাত্র আমি জানবো। তাহলে কি ভগবান আমার মনটাকে সুধার করতে পারবে? না, আমার নিজেকে করতে হবে। তাহলে ওই যে আমাদের সেই সৎসঙ্গের দ্বারা আমরা যে জ্ঞানটা নেব, সেই জ্ঞানটা দ্বারা সত্যর জ্ঞানটা যখন আমরা মানে কান দিয়ে শুনে শুনে জীবনে ধারণ করব, সেটা কি বলেছে? অমৃত পান। তো সেই অমৃত আমাদের পান করতে হবে। আমরা সেই অমৃত পান না করে আমরা যতই যাব গঙ্গা স্নান করতে, যতই আমরা মানে বড় বড় ঘটা করে পুজো করব, অনুষ্ঠান করব, কিন্তু আমাদের পাপ মোচন হবে না, আমাদের অমরত্ব লাভ হবে না। একমাত্র আমাদের অমরত্ব লাভ হওয়ার উপায় হলো সৎসঙ্গ। সেই কারণে আমাদের সেই সৎসঙ্গের দ্বারাই দেখিয়েছে, মানে সমুদ্রের জল দেখিয়েছে। জল মানে কিসের জল? জ্ঞানের জল। সে জ্ঞান জল দিয়ে আমাদের বুদ্ধিটাকে কি করতে হবে? আমাদের বুদ্ধি থেকে আমাদের যে বিকর্মগুলি, বিকর্ম মানে কি? আমরা তো অনেকে বুঝি না যে বিকর্ম মানে কি। বিকর্ম হলো আমাদের ভিতরে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, তো সেইগুলি হলো আমাদের বিকর্ম। তো সেইগুলির কারণে আমাদের ভিতরটা কেমন হয়ে আছে, আমাদের মনটা কেমন হয়ে আছে? অসুরের ভাবনা। যেমন দেখেন আমরা মুখে দিয়ে তো রাম 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 করি, কিন্তু আমাদের মনের ভিতরে কেমন চলে? মানে রাবণের মতন। বলেছে না যে আমাদের মনটা এখন কেমন হয়ে গেছে? ও ভারত আর চীনের মতন। চীন যেমন কি করতে চায়, ভারত থেকে শুধু দখল করতে চায়, তো তেমনি আমাদের মনটা এখন কি হয়ে আছে? সেই চীনের মতন, পাকিস্তানের মতন। শুধু আমরা মনটা কারো না কারোর হিংসা, কারো না কারোর পরনিন্দা, পরচর্চা, সমালোচনা। আমার মানে একজনের কাছে কত কি আছে সে নিজে জানে না, কিন্তু পাড়াপড়শিরা সব খবর রাখে। তাহলে দেখেন এখন আমাদের বর্তমানে এখন সেই সত্যযুগ কোথায় আছে? আমাদের নিজের ভিতরেই আছে। তো ভগবান বলেছে যে এখন ভগবান কোনো অবতার নিয়ে আসবে না যে আমাদের ভিতরের অসুরটাকে মারবে। আমাদের অসুরটাকে সে নিজেকেই মারতে হবে। তেমনি সত্যযুগে যে 4টি অবতার নিয়েছেন সেই ভগবান, সে 4টি অবতার নিয়ে উনি বুঝিয়েছেন যে যখন যখন যেখানে অধর্ম হবে সেখানে আমরা যেন মনটাকে কি বানিয়ে নেই? রাম বানিয়ে নেই। যেখানে যেখানে দেখবেন
মানে অধর্মের অতি সীমানা চলে গেছে, তখন সেই অধর্মকে রক্ষা করার জন্য সমাজের মধ্যে, হ্যাঁ, সমাজকে রক্ষা করার জন্য সেখানে সেখানে আমরা যেন কৃষ্ণ হয়ে যাই, মানে কি আমাদের মনটাকে যেন আমরা কৃষ্ণ বানিয়ে নিই। তাহলে দেখবেন বলেছে যে আমাদের রাম আর কৃষ্ণ অবতার হতে গেলে আমাদের কি করতে হবে, মানে আমরা যেন এই সমাজের মধ্যে থেকে আমরা যেন পবিত্রতা ধারণ করি, মানে কি আমরা যেন একটা সত্য মানুষ হয়ে, হ্যাঁ, সত্য দুনিয়াকে যেন আমাদের এই জীবনটা দিয়ে একটা মানে মহান মহান আত্মারা যে কর্মটা করেছে সে কর্মটা আমরা যেন করি, তাহলে আমাদের সেই সত্য যুগ আমাদের ভিতরে আসবে। তাহলেই দেখেন সেই সত্য যুগ আমাদের ভিতরে তখনই আসবে। সত্য যুগ কোনো সৃষ্টির আগে এমন কোনো একটা দুনিয়া ছিল না, কারণ সৃষ্টির শুরুতেই, হ্যাঁ, প্রথমে কে ছিল, বলেছে যে প্রথমে আদি মানবরা ছিল, সে আদি মানবরা পরে ধীরে 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 মানুষের পরিবর্তন এসেছে, তারপর ধীরে ধীরে মানুষের পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে বুদ্ধি, হ্যাঁ, জাগ্রত হয়েছে, তারপর সে বুদ্ধি দিয়ে মানুষ বিভিন্ন ধরনের বিজ্ঞান আবিষ্কার করেছেন। সে বিজ্ঞান আবিষ্কারের দ্বারাই আমরা পেয়েছি যে আসলে দেবী দেবতারা কেমন ছিল, দেবী দেবতারা রূপরেখা কি। তখন সে বড় বড় রাজারা কি করতেন, সে দেবী দেবতাদের বড় বড় মানে আর্টিস্টদের নিয়ে, চিত্রকারদের নিয়ে বসে সে শাস্ত্রের মতে পরে তাদের রূপরেখাগুলি মানে চিত্রাঙ্কন করতেন। যেমন একজন শিল্পী কি করে, চিত্রাঙ্কন কি করে, যে বলে দেয় যে একটা বাবার একটা ছবি এঁকে দাও, যে একটা বাবার 5টা মেয়ে, ওনার উপরে খুব জিম্মেদারি, 5টা মেয়েকে বিয়ে দিতে হবে, সংসারের জিম্মেদারি, একটা চিত্র আঁকত। তখন সে কিভাবে চিত্রকলা, সেই শিল্পী কিভাবে চিত্রটা আঁকবে, প্রথমে সেই লোকটার মাথার মধ্যে একটা টুকরি দিবে, মানে কি অনেক ভারী পূজা ওনার মাথার মধ্যে, মানে দায়িত্ব বেশি। তারপর ওনার হাতে একটা ব্যাগ দিবে যে ওনার সেই সংসারের, হ্যাঁ, জিম্মেদারিও বেশি। তারপরে সেই চিত্রকার কিন্তু এই ছবিটা এঁকে দেবে, কিন্তু সেই ছবিটা দেখে যে কোনো মানুষ বুঝে যাবে যে ওনার পরিস্থিতিটা কেমন। তেমনিও দেখেন সেই দেবী দেবতাদের যে মূর্তিগুলি, ফটোগুলি বানানো হয়েছে, সেগুলি কিভাবে বানানো হয়েছে, সেইগুলি আমাদের যে ব্যাসদেব যে গীতা মানে গ্রন্থগুলি বানিয়েছেন, মহান মহান মুনি ঋষিরা যে গ্রন্থগুলি বানিয়েছেন, সে ব্যাস শাস্ত্র থেকে বড় বড় রাজারা কি করতেন, সেই পণ্ডিত দিয়ে সেইগুলি পড়ে তারপর ওইগুলির মধ্যে থেকে রূপরেখাগুলি নিয়ে একটা একটা করে তিনি পাথরে খোদাই করে করে মূর্তি বানাতেন। তখন সেই মূর্তির দ্বারাই পুজো করতেন। নয়তো দেখেন আজ থেকে 100 বছর 200 বছর আগেও কিন্তু এত বড় বড় মূর্তিও ছিল না। কিন্তু এখন বর্তমানে যে হারে মানুষ মানে 12 মাসে 13টা পুজো করছে, সেই 13টা পুজো না করে যদি মানুষ নিজের ভিতরের মনটাকে পরিবর্তন করত, নিজের ভিতরের রামটাকে, কৃষ্ণকে জাগ্রত করত, তাহলে সমাজ এইভাবে কুলুষিত হতো না। কিন্তু সে এত পুজো করছে, এত মূর্তি বানিয়ে পুজো করছে, এখন তো সবগুলো কি হয়ে গেছে, ব্যবসা বানিয়ে দিয়েছে। তো শ্রীকৃষ্ণ কি বলেছে, যখন দেখবে ভগবান নিয়ে ব্যবসা শুরু হবে, তখন এই ধর্মের, হ্যাঁ, গ্লানি হবে। অধর্মকে বিনাশ করার জন্য, ধর্মকে স্থাপনা করার জন্য উনি এই ধরাধামে অবতীর্ণ হবেন। তো সেই কারণে ওই সত্য যুগেও সেটা ছিল। তো সেই কারণে উনি তখন 4টি অবতার নিয়ে সেই যুগটাকে কি বানিয়েছে, সেই অধর্মকে বিনাশ করে এই সমাজকে তিনি কুলসিত থেকে রক্ষা করেছিলেন, দেশকে রক্ষা করেছিলেন। তারপর সে ত্রেতা যুগে বলেছে কি, যে 3 গুণা পুণ্য থাকে, 1 গুণা পাপ থাকে। তাহলে 3 গুণা পুণ্য থাকে, 1 গুণা পাপ থাকে, তারপরও সেই ত্রেতা যুগে কিন্তু 3টি অবতার নিয়ে ভগবান, হ্যাঁ, এসে গেছেন। সেই ত্রেতা যুগে 3টি অবতার কি কি বলেছে, যে বামন অবতার, রাম অবতার, তারপরে পরশুরাম অবতার। তাহলে এই 3টি অবতার যে তিনি নিয়ে এসেছেন, সে 3টি অবতার দিয়ে উনি বুঝিয়েছেন যে রাম কাকে মেরেছে। যেমন বামন অবতার কি দেখিয়েছে, বামন অবতার যখন সেই বলিরাজ একজন কি ছিল, তার উনি দানী ছিলেন, উনার একটা অহংকার ছিল যে আমি খুব মহাদানী। তো উনি সেই ভগবান সেই উনার অহংকারকে ঝুঁকানোর জন্য কি করেছিলেন, ছোট্ট সে বামন অবতার হয়ে সে মানে ও রাজার কাছে গিয়েছিলেন। তো সেই রাজার কাছে গিয়ে বলেছিলেন যে বলিরাজ আমি তো সেই একজন মানে কি ব্রাহ্মণ। তখন সেই ব্রাহ্মণকে দান দেওয়াই ছিল সবচেয়ে মানে শ্রেষ্ঠ ধর্ম। তো ব্রাহ্মণকে যতক্ষণ দান না দিবেন ততক্ষণ পর্যন্ত, হ্যাঁ, কোনো রাজা সম্পূর্ণ হতেন না। তো তখন সেই বলিরাজ তো ওইখানে বসে সেই মানে
উনি কি করেছিলেন, যজ্ঞ করছিলেন। তো তখন যজ্ঞের মাঝখানে যাওয়ার পর সেই যখন তখন বলল যে আপনি আমাকে দান দিতে পারবেন। তখন সেই বলিরাজ বলল, আমি একজন মহাদানী, আপনি ছোট্ট একটা সেই ব্রাহ্মণ আমার কাছে দান চাইতে এসেছেন, আমি কেন দেব না? আমি যা বলবেন আপনাকে আমি তাই দিতে পারবো। তো তখন যা বলবেন তাই দিতে পারবেন মানে অহংকার করে বলছেন। তখন সে ব্রাহ্মণ অবতার, সে ছোট্ট, তখন সে ব্রাহ্মণ অবতার কি বলল যে রাজা বলল আপনার কি চান বলেন। তখন বলল আমি 3 পাও পৃথিবী চাই, 3 মানে আমার পা দিয়ে 3 মাপে আমি পৃথিবী চাই। তো তখন বললো, হেসে বললো আচ্ছা সেটা একটা হলো, সে ছোট্ট একটা ব্রাহ্মণ, পাগুলি তো ছোট্ট ছোট্ট, এই 3 পাও তো এখানে মেপে নিতে পারেন, নিয়ে যান। তখন সেই যখন বলল যে মানে দিতে হবে, তখন কিভাবে দেব, কারণ আগে তো শপথ নিতে হবে, প্রতিজ্ঞা করে দিতে হবে। তো তখন যে ওনার সেই করণ্ড ছিল সেটা থেকে জল দিয়ে বলেছে যে আপনি শপথ করেন। তখন সেই শুক্রাচার্য গুরু সেই মানে বলিরাজের সে গুরুদেব কে ছিলেন, তখন শুক্রাচার্য গুরু ছিল। তো শুক্রাচার্য গুরু তো সে বিষ্ণু অবতার, ব্রাহ্মণ যে সে বিষ্ণু অবতার হয়ে এসেছে উনি কিন্তু চিনে গেছেন, বুঝে গেছেন। তখন রাজাকে বলছে, রাজা মশাই, রাজা তুমি একদম কিন্তু সেই মানে ব্রাহ্মণের কথা শুনবে না, সে কিন্তু ছলিয়া, সেই বিষ্ণু এসে গেছে তোমার কাছে। তখন সেই বলিরাজ কি বলল যে ভগবান যদি আমার কাছে সলভ করে আসে তাহলে এই সুযোগেই আমাকে সবকিছু যা চাই আমি তাই দিয়ে দেব। তো তখন কি করলো, সেই জল যখন নিবে তখন শুক্রাচার্য গুরু কি করলো, করণ্ডের ভিতরে গিয়ে প্রবেশ করে উনি মুখটা বদ্ধ করে রেখেছিল জলটা যাতে না আসে। তো তখন সেই বামন অবতার কি করলো, একটি কাঠি নিয়ে সেটার মধ্যে ঢুকিয়ে একদম মানে পরিষ্কার করছে। তো সেই সময়ে কি করলো, শুক্রাচার্য গুরুর একদম চোখের মধ্যে গিয়ে লাগলো, তখন সে চোখ অন্ধ হয়ে বেরিয়ে গেল। তখন সে জলটা নিয়ে বলিরাজ শপথ করলো যে আপনি যা চাবেন আমি তাই দেব। তো তখন সেই শপথটা শুনে সেই বামন অবতার এবার কি করলো, ওনার সেই বিশ্ব মানে বিরাট আকার ধারণ করলো। বিরাট আকার ধারণ করার পর উনি 1 পা দিয়ে তো সারা সমগ্র পৃথিবীকে মেপে নিয়েছে, আর আরেক পা দিয়ে পুরো আকাশ তত্ত্বকে মেপে নিয়েছেন। কিন্তু আরেকটি পা কোথায় রাখবেন, আরেকটি পা রাখার জন্য তার কোথাও জায়গা নেই। তখন সে বলিরাজ বলেছিল যে ভগবান আপনি যখন আমার কাছে এসে গেছেন তাহলে একমাত্র এখন আমার কাছে আমার বলতে আমার এই মাথাটাই আছে। আপনি যদি এখন নিতে চান তাহলে আপনি আমার সেই 3য় পাটা আমার মাথার মধ্যেই রাখেন। তো তখন সে কি করলো, সে বিষ্ণু মানে নারায়ণ ওনার সেই মানে বামন অবতার হয়ে বিশাল আকার ধারণ করে 3য় পাটি সেই বলিরাজের মাথায় রাখলো। তখন মাথায় রাখার পর সে মাথাটাকে কি করলো, একদম মাটির নিচে দাবিয়ে দিল। তখন সে মাটির নিচে গিয়ে দেখলো কি লক্ষ্মী আর নারায়ণ। তখন সে নারায়ণকে বলল, লক্ষ্মী থেকে বলল যে আসলে আমার কি অন্যায় হয়েছিল যে আমাকে এইভাবে মানে পাতালে প্রবেশ করে দেওয়া হলো। তখন বলেছিল যে তুমি তো হলে পাণ্ডব বংশের, কিন্তু পাণ্ডব বংশের হয়ে তুমি কি করছো, তোমার সেই অহংকারে তোমার যে বংশ তারা কি করছিল, ধর্ম স্থাপন করেছিল, কিন্তু তুমি এখন কি করেছিলে, অহংকার করেছিলে, সেই কারণে তোমার অহংকারটা এখন মাটির নিচে ঝুঁকানো হয়েছে। তাহলে দেখেন সেই অবতারগুলি নিয়ে কি করেছিলে, সেই অবতারগুলি নিয়ে এক একটা শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। শাস্ত্র মানে কি, শাস্ত্র হলো আমাদের এই সমাজের মানে আমাদের এই পৃথিবীতে যত মনুষ্য আত্মার জন্ম হয়েছে প্রত্যেকটা মনুষ্য আত্মার জন্য এক একটা শাস্ত্রের এক একটা কথা। কিন্তু আমরা সেই শাস্ত্রের মধ্যে মনে করেছি কি ভগবান বিশাল আকার ধারণ করে আসবে, না সেরকম বিশাল আকার ধারণ করে কোনোদিনও ভগবান আসবে না। সেটা হলো আমাদের মানে আমাদের ভিতরের যে ভিতরের শক্তিটা, সেই আমাদের ভিতরে যে একটা জ্ঞানের পাওয়ার, সেই শক্তি, সেই পাওয়ার শক্তিটাকে আমাদের ভিতর থেকে জাগ্রত করতে হবে। তো জাগ্রত করতে গেলে আমাদের কোনো না কোনো আধার তো লাগবে। তো সেই আধারটা হলো আমাদের জ্ঞান। একমাত্র জ্ঞানের মাধ্যমে আমাদের সেই অহংকারটাকে ঝুঁকানো যাবে। তারপরে দেখেন সে পরশুরাম তো তার পিতার আদেশে তার মাকে 1 সেকেন্ডের মধ্যে গলা কেটে দিয়েছিল, আপনারা তো জানেনই। সেই পরশুরাম ওনার মার সেই গলা কাটার পরেও আবার সেই ভাইদের মাকে জীবিত করেছেন তার সেই তপস্যার বলে।
মানে কি তার উনার ভিতরে শক্তি পাওয়ারের বলে আবার সে জীবিত হয়েছে। সেটা থেকে কি বুঝলাম যে আমরা এখন আমাদের কি হয়েছে, আমাদের এই জ্ঞান থেকে বুদ্ধি সবার কেটে আছে, ভগবান থেকে সবার বুদ্ধি কেটে আছে। সবার বুদ্ধি এখন কোথায় আছে? এই জড় জগতের মধ্যে, মোহ মায়ায়, লোভ লালসার মধ্যে আমরা ফেসে আছি। কিন্তু ভগবান কি বলেছে, যখন তুমি জ্ঞান নেবে সেই জ্ঞানের আধারে তুমি সে মৃত থেকে কি হয়ে আসতে পারবে? জীবিত হয়ে আসতে পারবে, পুনর্জন্ম হবে। আমাদের সেই জন্ম মানে কি জ্ঞান দিয়ে যে জন্মটা হবে, মানে জ্ঞানের আধারে তোমার ভিতরে যে বিবেকটা জাগ্রত হবে, সেটাই হলো তোমার নতুন জন্ম। তো সে কারণে দেখিয়েছেন, রাম তো দেখিয়েছে। রাম কাকে মেরেছে আপনারা সবাই জানেন। সে রাম তো রাবণকে মেরেছে। তো রাবণও আবার কে? তো বলেছে রাবণ মানে কি, রাবণের যেমন দেখিয়েছে 10টি মাথা। তাহলে 10টি মাথা একটা ব্যক্তির কি কোনোদিন 10টা মাথা থাকতে পারে? আচ্ছা, রাবণের যদি 10টা মাথা থাকতো, তাহলে রাবণের যে সন্তানাদি তাদেরও তো 10টা মাথা থাকার কথা। তাদের সে পুত্র সন্তান নাতি পতি সবার তো 10টি মাথায় থাকানোর কথা। কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান কিন্তু 10 মাথা ব্যক্তি কোনো খুঁজেই আবিষ্কার করতে পারেনি বা খুঁজেই পাননি। তাহলে সেইগুলির পিছনে এক একটা কি রাজ। আমরা হাওয়ায় শুধু ভাবছি যে 10 মাথা বলতে রাবণ ছিল। আরে 10 মাথা রাবণ বলতে কি আমাদের যেমন কি ভগবান কি বলেছে যে আমাদের ভিতরে আছে রাবণ, আবার আমাদের ভিতরে আছে রাম। আমাদের ভিতরে রামটাকে জাগ্রত করতে গেলে, রামকে জাগাতে গেলে আমাদের ভিতরে রাবণটাকে মারতে হবে। তা আমাদের ভিতরে রাবণ কি? আমাদের ভিতরে রাবণ হলো আমাদের শরীরে কয়টি ইন্দ্রিয়? 10টি ইন্দ্রিয় কিনা? তো 10টি ইন্দ্রিয় এখন আমাদের কি করছে? আমাদের দেখেন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পা, গুহ্যদ্বার, লিঙ্গদ্বার, মুখ, এই 10টি ইন্দ্রিয়। এই 10টি ইন্দ্রিয় এখন আমাদের বশীভূত নাই। সে 10টি ইন্দ্রিয় এখন কিসের বশীভূত হয়ে গেছে? মোহ মায়া, লোভ লালসা, হিংসা, এই সবের মোহ সবকিছুর পেছনে মানে ফেসে আছে। তাহলে দেখেন আমাদের সে 10টি ইন্দ্রিয় আমাদের বশীভূত না হয়ে এগুলি ব্যক্তি, ব্যবহার, বস্তু সে মায়ার পিছনে বশীভূত হয়ে আছে। তাহলে দেখেন সেইগুলি মায়ার পিছনে বেশে দেখা যাচ্ছে না যে রাবণের আসল কি ছিল? রাবণ কি করত? রাবণের কাছে সবকিছু আছে, মানে কি সে সোনার লঙ্কা আছে, কিন্তু তার মধ্যে সন্তুষ্টি নেই। সেই মন্দোদরীর মতো সুন্দরী স্ত্রী রাবণের কাছে আছে, কিন্তু তারপরেও সে অন্য স্ত্রীর দিকে লক্ষ্য রাখে। তো তাহলে সেটা দিয়ে কি বুঝিয়েছে? যে আমাদের কাছে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ বুদ্ধি। যে সোনার লঙ্কা মানে কি আমাদের সেই বুদ্ধি সম্পদ। ভগবান বলেছে বুদ্ধি হলো তোমার কাছে সবচেয়ে বেশি সম্পদ। কিন্তু আমরা সে নিজের বুদ্ধি না লাগিয়ে আমরা সর্বদা দেখবেন অন্যের বুদ্ধিতে কাজ করে আমরা ধ্বংস হচ্ছি। তারপরে দেখেন আমাদের সে সুন্দর স্ত্রী মানে কি বলেছে আমাদের এই শরীরটা আমাদের কাছে স্ত্রী। আমরা যে যেরকম শরীর পেয়েছি, যেরকম ইন্দ্রিয় পেয়েছি, সেটাই আমাদের কাছে মূল সম্পদ। কিন্তু আমাদের কাছে সুন্দরটা থাকার পরেও আমরা কি করছি? ও কার কত সৌন্দর্য, কে কত সুন্দর, শুধু আমরা পরদর্শন করে যাচ্ছি। তো সেই পরদর্শন করতে করতে কি হচ্ছে? বলেছে যে পরদর্শন পরচিন্তন পতনের জ্বর। তাহলে দেখেছেন সেই পরচিন্তন পতন, এই পরদর্শন করতে 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 জানি অমুকে সেই জিনিসটা করেছে, অমুকে সেই জিনিসটা পরেছে, তাকে দেখতে এত সুন্দর লাগে, সে ওইখানে গিয়ে সেজে এসেছে, ওইখানে সেই রকম সেই ফেসে যাওয়ার কারণে আমরা আমাদের সেই মানে কি আমাদের যে শরীরটার মধ্যে আমাদের যে ইন্দ্রিয় আছে আমরা সে নিজের বশীভূতে আমরা কন্ট্রোলে রাখতে পারি না। তো আমরা কি করি? সেই বিকারের মধ্যে ফেসে গেছি। এখন দেখেন এখন বর্তমান সমাজে কি চলছে? যে যত মানে শরীরটাকে মানে এই দুনিয়ার কাছে বিক্রি করতে পারে সে ততই দুনিয়ার মধ্যে নাম বলা হচ্ছে। কারণ বলেছে কি এখন মানুষ কোনো উপায় যদি না দেখতে পারে তার শরীরটা দিয়ে বিক্রি করতে থাকে। তো বলেছে যে স্ত্রীরা কি করে? স্ত্রীরা দেখবেন শরীর বিক্রি করে, মানে ব্যবসাবৃত্তি করে। আর পুরুষরাও কিন্তু করে। পুরুষরা কি করে? পুরুষরা তো আর শরীরটা বিক্রি করতে পারে না, পুরুষ তার বুদ্ধিটাকে বিক্রি করে। বুদ্ধিটা খাটিয়ে কোন থেকে কি মানে কোথায় থেকে কি করতে পারবে, কাকে কিভাবে ঠকাতে পারবে, কোথায় থেকে ঘুষ আনতে পারবে, কিভাবে কোন থেকে টাকা মার্নিং করতে পারবে। কিন্তু এই সবগুলি কি করে কি হচ্ছে? সেগুলি কি আমাদের সঙ্গে যাবে? তাহলে দেখেছেন সে কারণে ভগবান কি বলেছে যে ঘর ঘর বেশ্যালয় বান গাই, আবি ঘর ঘর কো শিবালয় বানানা হে।
তো ঘর ঘর যদি বেশ্যালয় হয়ে যায় তাহলে কোন ঘরটা? সর্বপ্রথম আমাদের পুরুষ আর স্ত্রীর এই শরীররূপী ঘরটা সবার বেশ্যালয় হয়ে গেছে। দেখেন একজন বেশ্যা কি করে 10 জন কাস্টমারকে উনি খুশি করেন, তেমনি আমরাও কি করি আমাদের এই শরীরটা দিয়ে মনোরঞ্জন করে 10কে আমরা এই দুনিয়ার মধ্যে 10কে দেখিয়ে আমরা মনোরঞ্জন সবাইকে খুশি করে আমাদের সেই শরীরের ভাবনাটা দেখিয়ে। তো ভগবান কি বলেছে? সর্বপ্রথম কলি তো তোমার ভিতরেই এসে গেছে, কারণ তোমার মনটা বুদ্ধিটা কি হয়ে গেছে? বিষে ভরে গেছে। তো বলেছে যে যেমন অনেকে কি করে দেখায় যে আরে শিবের পুজো দেই, কালী পুজো দেই, পুজোর মধ্যে তো গাঁজা খায়, শিব তো গাঁজা খায়, তারপরে কালী পুজোতে মদ খায়, তাহলে সেগুলি আমরাও খাই। তো বলেছে যে আচ্ছা তাহলে আমরা আদা ধরে কেন ফলো করছি? শিব তো গলার মধ্যে সাপও রেখেছে, তাহলে আমরা সাপ কেন রাখি না? শিব তো বিষও খেয়েছে, তাহলে আমরা সেই বিষটা কেন খাই না? কারণ ওইটি খেলে আমরা মরে যাব। তার জন্য আমাদের নিজের ব্যক্তিগতভাবে যেটা আমাদের বুদ্ধির মধ্যে সুবিধা লাগছে সেটাই আমরা নিচ্ছি। তাহলে সেটা মনমত হয়ে যাচ্ছে কিনা? তো সে রাবণও কি করেছিল? মনমত করেছিল। তো সেই মনমত করার কারণে সেই রাবণকে কে মেরেছে? রাম মেরেছে। তো সেই রাবণের ছিল 10টি মাথা আর রামের ছিল 1টি মাথা। তাহলে দেখেন আমাদের এক বুদ্ধি মানে কি এক ভরসা, এক বল মানে কি এক ভগবানের সেই বুদ্ধি নিয়ে আমাদের সেই বিবেকটাকে জাগ্রত করলে আমাদের ভিতরে যে 10টা বুদ্ধি, 10 জনের যে 10 মত, সে 10 মত না নিয়ে আমরা যদি এক ঈশ্বরের মত নেই তাহলে আমার ভিতরেই রাম জেগে যাবে। আমাকে আর এক্সট্রা রামের জন্য অপেক্ষা করতে হবে না। তাহলে দেখেন রাম যদি স্বয়ং এসে এই দুনিয়ার মধ্যে মানে সবাইকে উদ্ধার করত, রক্ষা করত, তাহলে কোর্টের মধ্যে উকিল কেন রয়েছে? রাম তো এসে সব রায় দিয়ে দিত, রাম তো এসে সবাইকে পতিত থেকে পাবন বানিয়ে নিত। কিন্তু কেন হচ্ছে না? সেই কোর্ট কেন হয়েছে? আদালত কেন হয়েছে? আইন কেন হয়েছে? আরে সেই রাম মন্দির এত বছর সেই মানে সেই মসজিদের নিচে দাবিয়া ছিল, কেন রাম এসে কেন সেটাকে 1 সেকেন্ডে উঠিয়ে দিতে পারলো না? আরে আমাদের দেশের মধ্যে যেমন দেখেন দেখিয়েছে যেখানে যেখানে মানে কি অধর্ম হবে সেখানে ভগবানের অবতার এসে সে অবতার দিয়ে তাকে অধর্মকে মেরে দেবে। তাহলে সেই আমাদের দেশকে রক্ষা করার জন্য ভগৎ সিং তো গলার মধ্যে ফাঁসি চড়িয়েছিল। সে ভগবান এসে সে ভগৎ সিং তো দেশের জন্য রক্ষা করছিল, দেশের জন্য যাচ্ছে। তো উনাকে তো মানে ইংরেজরা মানে শাস্তি দিয়ে মারার জন্য চেষ্টা করছে। তো সেই সৎ ব্যক্তিকে কেন ভগবান এসে হাত ধরে বাঁচালো না? কেন সেই ঘরে ঘরে সেই মহান আত্মারা প্রাণ দিয়ে গেছেন এই দেশের জন্য, কিন্তু তাদেরকে কেন ভগবান এসে হাত ধরে বাঁচালেন না? কারণ ভগবান কারোকে হাত ধরে বাঁচাবেন না, সেটা থেকে আমরা প্রমাণ পেয়েছি যে ভগবান কোনো চমৎকার করবে না। ভগবান কিন্তু হাওয়া দিয়ে আমাদের সামনে এসে আমাদেরকে রক্ষা করতে পারবে না। আমাদের রক্ষা আমাদের নিজের ভিতর থেকেই করতে হবে। ভগবান বলেছে না যে আমাদের ভিতরেই বসে আছে সেই রাম, আমাদের ভিতরেই বসে আছে সেই ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু আমরা কিভাবে উঠাবো? আমাদের মন দিয়ে। তো সেই কারণে একবার কি করেছিল সেই রুইদাস যখন বসে বসে জুতা সিলাতেন, চামড়ার ব্যাপারে ছিলেন না উনি, জুতো সেলাই করতেন। তো তখন সে কতগুলি পণ্ডিত কি করেছিল, সেই মানে মন্দিরে যাচ্ছে, গঙ্গা স্নানে যাচ্ছে, তখন যেতে যেতে বললো কি রুইদাস তুমি যাবে না সেই গঙ্গা জলে, যে মন্দিরে যাবে না? তখন রুইদাস কি বলেছিল, তোমরা মনে করো যে মন্দিরে গিয়ে ধূপকাঠি, মোমবাতি, ফুল ওই সবগুলি দিলেই নাকি পূর্ণ হয়ে যাবে, কিন্তু আমি মনে করি কি যে তোমার মনটা যদি নির্মল হয়ে যায়, তুমি যদি একটা রাস্তাও সাফ করো, একটা যদি মানে বাথরুম পরিষ্কার করো, সেখানেই তোমার মন্দির হয়ে যায়। কেমন? তোমার মনটাই হলো মন্দির। তুমি বাইরে যত মন্দির যাবে তোমার পুণ্য কামাই করতে কোনো লাভ হবে না। কারণ তোমার মনটাকে যদি তুমি মলিন বানায় রাখো, মনটাকে যদি আবর্জনা বানিয়ে রাখো, তাহলে তোমাকে কোনো মন্দির তোমাকে বাঁচাতে পারবে না। তাহলে তো সত্যি বলে গিয়েছিল আমাদের সেই শাস্ত্রের মধ্যে, বেদ উপনিষদের মধ্যে মহান মহান আত্মারা এই কথাগুলি বলেছিল যে মনকে তুমি মন্দির বানাও।
কিন্তু সাধারণ সে গুরুকুশেরা কি বলে, তারা তো সে শাস্ত্র ভালো করে পড়ে না, না পড়েই বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমাদের সে বিদ্যা হ্রাস হয়ে গেছে, আমাদের সে জ্ঞান হ্রাস হয়ে গেছে। সে জ্ঞানটাকে কি করেছে, সবাই দাবিয়ে পায়ের নিচে রেখে দিয়েছে, আর সেই নিজের মন মতটাকে কি করেছে, সারা জগতে প্রত্যক্ষ করে দিয়েছে। ওই কারণে দেখেন এখন সেই জগতের মধ্যে সবকিছু প্রত্যক্ষ আছে, মন্দির আছে, মসজিদ আছে, সব আছে, কিন্তু মানুষের ভিতরটা মন্দির নাই। মানুষের মনের ভিতরটা হয়ে আছে নোংরা। সে মানুষের মনের ভিতরে আছে হিংসা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তাহলে দেখেন সে ভগবান কি আমাদের উপরে উপরে মন্দির বানাতে বলেছে, না মনের ভিতরে মন্দির বানাতে বলেছে? একবার ভাবুন আপনারা বিবেক দিয়ে। তাহলে ভগবান যে কথাগুলি বলেছে সেই কথাগুলি হলো আসল কথা। আমরা বিভিন্ন মতে একমাত্র এই ধ্বংস করছি সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবাই ব্যক্তিগতভাবে। আমরা যদি নিজের সমাজকে আমরা নিজে রক্ষা না করি, তাহলে অন্য কেউ রক্ষা করতে পারবে না। তো বলেছে সমাজকে রক্ষা করা মানে কি? বলে সমাজকে রক্ষা করাই মানে তোমার ভিতরে রামকে জেগে যাওয়া, সমাজকে রক্ষা করাই মানে তোমার ভিতরে সাধু সন্ত জেগে যাওয়া, সমাজকে রক্ষা করা মানে কি তুমি মন থেকে পবিত্র হয়ে যাওয়া, মন থেকে শ্রেষ্ঠ কর্ম করা। তোমার একজন শ্রেষ্ঠ কর্ম করলে তোমাকে দেখে দেখে সবাই, কারণ আমাদের সমাজের মধ্যে আমরা যেভাবে পাপ হচ্ছে, সে পাপ আমরা শুধু চোখে দিয়ে দেখছি, সে পাপ দেখতে দেখতে আমরা পাপী হয়ে যাচ্ছি। কিন্তু ভগবান কি বলেছে, যেখানে যেখানে পাপ, যেখানে মানে কি যেখানে যেখানে ধর্মের গ্লানি হয়, ওইখানেই তিনি অবতার নিয়ে আসেন। মানে প্রত্যেকটা যুগের মধ্যেই, সত্যযুগ বলেন, ত্রেতাযুগ বলেন, দ্বাপর যুগ বলেন, কলিযুগ বলেন, প্রত্যেকটা যুগের মধ্যেই অধর্ম আছে আবার ধর্ম আছে। তো তাহলে দেখেন সেই অধর্ম আর ধর্ম কিভাবে? আমাদের ভিতরেই। তো এখন আমাদের ভিতর থেকেই একমাত্র আমরা পারবো আমাদের অন্তর থেকে নির্মল হয়ে, নির্মল মন জন বহিমুজে জানা। যার মন নির্মল একমাত্র সেই ভগবানকে লাভ করতে পারবে, কারণ নির্মল মন ছাড়া আপনার সম্ভব নয় ভগবানকে জানা। আমরা বলি কি সৎসঙ্গে তো আমরা যাই, আরে সৎসঙ্গে আমরা যাই, আমাদের ভিতরে সৎসঙ্গ কতটুকু আছে? বলেছে যে আমাদের ভিতরে এখন সৎসঙ্গ রাখতে হবে। আমরা যেখানেই দাঁড়াবো সেখানে একটা সৎসঙ্গ হয়ে যাবে। মানে কি আমাদের মন যখন নির্মল হয়ে যাবে, তখন আমাদের মনের ভিতরে সংকল্পগুলিও সত্য আসবে, আর সত্য আসলেই তো আমাদের সত্যের ভাইব্রেশন বেরিয়ে যাবে। তো বলেছে সমাজকে আমরা ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গেলে সর্বপ্রথম আমাদের পশু হত্যা বন্ধ করতে হবে। তাহলে রাম কি করেছেন? রাবণকে মেরেছে। মানে কি রাম তার নিজের ভিতরে 10টা ইন্দ্রিয়কে উনি কন্ট্রোলে রেখেছেন, জিহ্বাকে উনি কন্ট্রোলে রেখেছেন। কিন্তু আমরা রামের নাম নিয়ে কিন্তু জিহ্বাকে কন্ট্রোলে রাখি না। আমাদের কেমন বিবেকহীন আমরা হয়ে গেছি। দেখেন আমরা আমাদের শান্তির জন্য, আমাদের খুশি আনন্দ আমরা খেয়ে মানে আনন্দ পাই, কিন্তু একটা প্রাণী যখন কাটে তখন সে কি করে? একদম চারটাতে থাকে, তার প্রাণটা খুব কষ্টে যায়। তাহলে একবার ভাবেন, আমরা আমাদের সন্তানের যদি একটু কোথায় কেটে যায়, তাহলে আমরা কত কষ্ট পাই। একটু জ্বর উঠলে আমরা সেই সন্তানটাকে নিয়ে হসপিটালে যাই, একটু সমস্যা হলে আমরা সারা দিন খাওয়া দাওয়া ছেড়ে আমাদের সেই সন্তানের চিন্তায় আমরা কাঁদতে থাকি। তাহলে একবার ভাবেন, আমার সন্তানটা যেমন একটু ব্যথা পেলে কষ্ট পায়, তেমনিও তো সে পশু পাখি, তাদেরও তো কাটলে তারাও তো এমন কষ্ট পায়। আমরা যেমন মৃত্যুকে খুব ভয় পাই, তারাও তো মৃত্যুকে দেখে ভয় পায়। তাহলে আমাদের ভিতরে দেখেন সে পশু পাখি তাদের নীতি, তাদের নিয়ম ভঙ্গ করেনি, কিন্তু একমাত্র আমরা আমাদের নিয়মকে ভঙ্গ করে ফেলেছি। তাহলে দেখেন আমাদের সন্তানের জন্য আমাদের যেমন মায়া, মোহ মায়া, আমরা ভগবান ভুলে গেছি আমাদের সন্তানের মোহ মায়ার জন্য, আমরা ধর্ম ভুলে গেছি। আমরা একটা সন্তানের জন্য একটা মা তার শরীর বিক্রি করতে রাজি হয়ে যায়, একটা বাবা তার ধর্মকে বিক্রি করে দেয়, তার বুদ্ধিকে বিক্রি করে দেয়। কিন্তু সেই জায়গায় দেখেন আমাদের যেমন কষ্ট লাগে, তেমনি পশু পাখিদেরও তো কষ্ট লাগে। তাহলে সে পশু পাখি যতক্ষণ আমরা হত্যা করা বদ্ধ না করবো, ততক্ষণ পর্যন্ত রাম রাজ্য আসবে না। কারণ রাম কোনোদিন জিহ্বা লালসা নিয়ে উনি রাম হয়নি। তাহলে আমরা রাম ভক্ত জিহ্বা লালসা নিয়ে কিভাবে হব? আমরা এই মুখ দিয়ে রাম কথা আসে কিভাবে যে আমরা একজনকে হত্যা করে কষ্ট দিয়ে খেয়ে তারপর আমরা রাম রাম বলছি? একজনকে কষ্ট দিয়ে আমরা কৃষ্ণ কৃষ্ণ বলছি। আমাদের লজ্জা হওয়ার কথা যে আমরা কেন সেই পশু পাখিকে হত্যা করে খাচ্ছি। আরে ভগবান কি বলেছে? যে মানুষকে খাওয়ার জন্য কিছু খাদ্য দিয়ে গেছেন। কি দিয়েছেন? বলেছে যে
মানে আমাদের সাত্বিক ভোজন করতে। সাত্বিক ভোজন কি? এই পৃথিবীতে খাওয়ার জন্য অভাব নেই, কারণ মানুষের খাওয়া খাদ্যের জন্য ভগবান শস্য দানাগুলি দিয়েছেন, খাওয়ার জন্য মানুষকে সেই লতাপাতা দিয়েছেন, খাওয়ার জন্য মানুষকে আনাজ দিয়েছেন। তাহলে আর কি লাগে? দেখবেন আমরা যদি দুইটা রুটি খাই, এক বাটি সবজি খাই, তাহলে আমাদের পেটটা ভরে যায়। আমাদের সেই পেটটা ভরণের জন্য আমরা কতগুলি হত্যা করছি। সে হত্যা করাকে বলেছে কি? আত্মহত্যা মহাপাপ। তাহলে আমরা রোজ আত্মহত্যা করছি কিনা বলেন? তাহলে সে মহাপাপী আমরা হচ্ছি কিনা? তাহলে আমরা সেই কর্মটা আমরা করছি মহাপাপীর মতন, আর মুখ দিয়ে বলছি রাম রাম, তাহলে কি আমাদের উদ্ধার হয়ে যাবে? কোনো মতেই হবে না। আমাদের উদ্ধার তখনই হবে যখন আমরা রামের মতো সেই কর্মটা, আমরা জিহ্বার লালসটাকে আমরা ত্যাগ করতে পারবো। সবচেয়ে প্রথম হলো কি? আমাদের চোখের দৃষ্টিকে ঠিক করতে হবে, তারপর আমাদের কানটাকে ঠিক করতে পারবে, তারপর দেখেন আমাদের যে জ্ঞান ইন্দ্রিয়গুলি, এইগুলি যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের কর্ম ইন্দ্রিয় ঠিক হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমাদের জিহ্বা মুখটাকেও আমাদের কন্ট্রোলে রাখতে হবে। তাহলে এইগুলি রাখা হলো আমাদের সর্বপ্রথম ধর্ম। তো সেই ধর্মটাকে আমরা ভুলে কোন ধর্ম করছি? আমরা সেগুলিকে আমরা লোক ধর্ম করছি, মনোরঞ্জন করছি। সে মনোরঞ্জনে কোনো তোমাকে বাঁচাবে না। বলেছে যে সর্বপ্রথম তোমার জবাব তোমার নিজেকে দিতে হবে। আমাদের নিজের জবাব যদি আমরা না দেই, আমার জবাবকে আরেকজন দেবে? বলে কি একটা ছেলে একটা মেয়ের মা কোথায় যায়? সৎসঙ্গে যায়। তো বলে কি আমার মা তো সৎসঙ্গে যাই, তাহলে আমারও তো পুণ্য হয়ে যাবে। কিভাবে হবে? আচ্ছা, ছেলের ভোজন যদি মা খেয়ে নেয় তাহলে কি ছেলের পেট ভরে যাবে? কোনো মতেই ভরে যাবে না। আচ্ছা, ছেলের পরীক্ষার মধ্যে যদি মা গিয়ে বসে পরীক্ষা দিয়ে দেয় তাহলে কি ছেলেকে পাস হয়ে যাবে? না। তো সেরকম আমাদের কর্মটাও, আমাদের যার কর্ম তার নিজের। তো সেই কারণে আমাদের কর্মের সুধার আমাদের নিজেকেই করতে হবে। তো এখন আমাদের নিজের কর্মের সুধার আমরা কিভাবে করব? ওই সেই জন্যই রাম, সে কৃষ্ণ অবতারগুলি মানে দেখিয়েছে আমাদের বিবেককে জাগ্রত করার জন্য। তো সেই বিবেককে জাগ্রত করার জন্য আমাদের এই শাস্ত্রের মধ্যে যে দিয়ে রেখেছে, তা আমাদের বিবেক জাগ্রত কেন হচ্ছে না? তারপর বলেছে যে ত্রেতা যুগে তো 3টি অবতার, তারপর সেই দ্বাপর যুগে 2টি অবতার। কি বলেছে? বলরাম আর কৃষ্ণের। তো বলেছে ঠিক আছে, দ্বাপর যুগে তো দুই মত। দুই মত মানে কি? আমাদের ভিতরে যখন দাপর যুগ মানে কি 2টা মত এসে যায়, তখনই মনে করবেন আমাদের মধ্যে দাপর যুগ এসে গেছে। তাহলে সেই দাপর যুগকে খতম করতে গেলে মানে কি আমাদের মারতে গেলে কি করতে হবে? আমাদের ভিতরকে দুই মতকে মারতে গেলে এক মতে শ্রীকৃষ্ণের মতেই আমাদের চলতে হবে। তো সেই কারণে সে অর্জুন কি করেছে? একমত মানে কি অর্জুন একমাত্র শ্রীকৃষ্ণের কাছে বলিহার হয়ে গেছে। যেমন দেখেছেন না, শাস্ত্রের মধ্যে দেখিয়েছে না যে বর্বরী কি করেছে? যে ভীমের নাতি ছিল বর্বরী, সে বর্বরী কি করেছে? তার মাথাটা কেটে সে শ্রীকৃষ্ণের চরণে রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে? কারণ শ্রীকৃষ্ণ জানে সে বর্বরী যদি যুদ্ধের মধ্যে ভাগ নেয় তাহলে এই যুদ্ধ সমাধান আর আসবে না। কেন আসবে না? বর্বরীকের একটা প্রতিজ্ঞা ছিল যে পক্ষ মানে কি দুর্বল থাকবে সে দুর্বল দিকে সে সহযোগ দিবে। তাহলে দেখেন সে বর্বরীকে দেখিয়ে কি বুঝাচ্ছে? শাস্ত্রের মধ্যে শ্রীকৃষ্ণ কি বোঝানো চেয়েছে? যে আমরা যেন সে বর্বরীকের মতো আমাদের মানে মাথা বলতে কি আমাদের বুদ্ধি, মন আর বুদ্ধিটা যেন শ্রীকৃষ্ণের কাছে চরণের মধ্যে আমরা লাগিয়ে রাখি। আমরা যেন অন্যের মতে অন্যের কথাতে যেন আমরা না চলি। তো সে কারণে বলেছে যে বর্বরী কি করেছে? যখন তার মাথাটা সে শ্রীকৃষ্ণের চরণে রেখেছে তখন তার মাথাটাকে শ্রীকৃষ্ণ কোথায় বসিয়ে দিয়েছিল? সেই কুরুক্ষেত্রের যুদ্ধের একদম পাহাড়ের চূড়ায় মাথাটাকে বসিয়ে দিয়ে বলেছিল যে তুমি সেই ধর্মযুদ্ধ মানে কি সে যুদ্ধের সাক্ষী থাকবে, তুমি চিরন্তর তুমি সাক্ষী হয়ে থাকবে সে ধর্মযুদ্ধে। তার মানে সেটা দিয়ে কি বুঝিয়েছে? যেমন সেটা দিয়ে বুঝিয়েছে আমরা যদি সে অধর্মের সঙ্গ না দিয়ে, অধর্ম যে করছে দেখেন আমরা বলছি কৃষ্ণ কিন্তু আমরা নিজে অধর্ম করছি আবার অধর্মের সঙ্গ দিচ্ছি। তো বলেছে পাপ করা তো পাপ হয়, তারপরে পাপীকে সঙ্গ দেওয়া আরো মহাপাপ। তাহলে আমরা দেখেন সে মহাপাপগুলি আমরা করছি, সে পাপীদের সঙ্গেও আমরা দিচ্ছি। তো সেই কারণে বলছে বর্বরীকের মতন আমরা যদি শ্রীকৃষ্ণের কাছে আমাদের মন বুদ্ধিকে লাগিয়ে দেই, তারপর আমরা বসে বসে থেকে যে অধর্মের যে বিনাশ হচ্ছে, সে অধর্মীরা যে আমাদের সামনে চলে যাচ্ছে, সেগুলি আমরা সাক্ষী দৃষ্ট হয়ে দেখতে পারবো।
তো সেইটাই দিয়ে বুঝিয়েছে, কিন্তু আমরা সেটা দিয়ে কি বুঝলাম, মনে করলাম যেন ওই যে সেই ভীমের সে নাতি সেই করেছে। না, আমাদের ভীম মানে কি, আমরা মহারথী। ভীম ছিল কে? মহারথী, যার হাতে ছিল গদা। তো বলেছে আমরা আমরা আমাদের আত্মা কি? মহারথী। সে মহারথীর সন্তানকে হয়েছিল আমাদের মন আর বুদ্ধি। তো মন বুদ্ধি দিয়ে আমাদের সেই বর্বরিক মানে কি, আমাদের যে হাজারটা সংকল্প আসছে রোজ, সেই সংকল্পগুলিকে আমরা কি করতে হবে? ভগবানের চরণে কেটে রাখতে হবে। ভগবানের চরণে যখন আমাদের সেই সংকল্পগুলি কেটে রাখবো, তখন আমাদের মধ্যে আসবে কি? সন্তুষ্ট। তারপর সন্তুষ্ট বলেছে না, সবচেয়ে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধন সম্পদ হলো কি? আমাদের মনের সন্তুষ্টতা। আমাদের মনের মধ্যে যদি সন্তুষ্টতা একবার এসে যায়, মনে করবেন সারা বিশ্বকে আমরা জয় করে ফেলেছি। ভালোই আমাদের কাছে টাকা পয়সা কিছু নাই থাকুক, কিন্তু আমরা একটা কুটিরে বসে শাক ভাত খেয়েও আমাদের শান্তিতে অনুভব, অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারবো। ভগবান তো সেটাই শিখিয়েছে। তারপরে দেখেন সে কলিযুগে কোনো অবতারই দেখাচ্ছে না, কারণ সে কলিযুগ এখনো চলছে। কোনো অবতার তো আর আসছে না, কারণ বলেছে যে কলিযুগে কোনো অবতার বলতে কি, সে কলিযুগে আমাদের মনের ভিতরের যে সে বিবেক, আমাদের নিজেকেই জাগ্রত করতে হবে। কারণ আমরা নিজের ধ্বংস থেকে আমরা নিজেকেই রক্ষা করতে হবে। কারণ দেখেন আমরা যাওয়ার সময় ধর্মরাজকে আমরা হিসাব দিয়ে যেতে হবে। তো তখন কোন সময় আমাদের যেতে হবে? সে কারণে দেখেন আমাদের মৃত্যুর সময় যখন বলেছে একটা সেকেন্ড হাজারো বছরের সমান। বলেছে না যে মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বড় কষ্টের যন্ত্রণা, যেটা নাকি হাজারো সাপ যখন তোমাকে সুবল দেবে, যে বিষের যন্ত্রণা, সেই বিষের যন্ত্রণা হবে মৃত্যুর যন্ত্রণা। তো তাহলে আমরা আমাদের সেই খুশিতে আমরা যেন সেই সবরীর মতন, বলেছে যে উঁচু বংশতে তোমার জন্ম নিতে হবে না, শ্রেষ্ঠ কর্ম করতে গেলে উঁচু বংশতে জন্ম নিতে হবে না। বলেছে যেমন সবরী ছিল কেমন দলিত, সেই নিচু জাতের মধ্যে, কিন্তু দেখেন স্বয়ং রাম ওনাকে নিতে এসেছে। আর রাবণ ছিল একজন পণ্ডিতের ঘরের জন্মে, কিন্তু সে রাবণ ছিল পণ্ডিতের ঘরের জন্মে, কিন্তু সে রাবণকে মারলো কে? একজন রাম গিয়া মেরে ফেললো। তো সে কারণে আমাদের জন্ম যেখানে খুশি সেখানেই হোক। আমাদের শূদ্র বংশে বলেছে এই পৃথিবীর সব মানুষ শূদ্র হয়ে জন্ম হয়, কিন্তু তার কর্ম করে, শ্রেষ্ঠ কর্ম করে সে ব্রাহ্মণ হতে হয়। তো সেই কারণে বলেছে আমরা মনুষ্য হতে হবে। আমরা এখন মানুষ রূপে সবাই কি আছে? নরপিশাচ হয়ে আছে। যেমন নরপিশাচগুলি কি করে? যেমন অধর্ম অকর্ম বিকর্ম করে, তেমনি আমরা মানুষগুলি অধর্ম অকর্ম বিকর্ম করেই চলছে। তাহলে সেই মানুষ রূপে সবাই কি হয়ে আছে? নরপিশাচ। তো এখন সেই নরপিশাচ থেকে আমাদের সর্বপ্রথম মানুষ হতে হবে। তারপর মানুষ হয়ে আমাদের যে মনুষ্যের যে কর্তব্য জ্ঞান লাভ করা, সেই জ্ঞান লাভ করে আমাদের শ্রেষ্ঠ কর্ম করে, তারপর আমাদের সে ব্রহ্মকে জানতে হবে। ব্রহ্ম মানে কি? আমাদের আত্মাকে জানতে হবে। সে ব্রহ্মকে জানলে পরে আমাদের সে পরমাত্মা ঈশ্বরকে আমরা জানতে পারবো। তারপর আমরা ব্রাহ্মণ হতে পারবো। তারপর ব্রাহ্মণ হয়ে তারপর আমরা দেবতা হতে পারবো। দেবতা মানে কি? দেনেবালা মানে কি? আপনার মন থেকে সর্বদা কি আসবে? যেন আমি নিজেও শান্তিতে থাকি, অন্যকেও শান্তির রাস্তা দেখিয়ে যেতে পারি। তো মহান আত্মাগুলি দেখেন সবাই সেইগুলি করে গেছেন, এখন আমাদেরকেও সেই কর্মই করতে হবে। তাহলে দেখেন সেই 4টি যুগের যে অবতারগুলি, সেই 4টি যুগের অবতার কোনো 4 যুগ ছিল না। সেটা আমাদের জীবনটাকে 4টা স্তরে ভাগ করেছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। মানে আমাদের স্থিতি যখন ভালো, একদম আমাদের ভিতরে ওষুধটাকে আমরা মারতে পারবো, তাহলে আমাদের ভিতরে এসে শতপদার্থ মানে সত্যযুগ আসবে। ত্রেতা যুগ যখন আমাদের ভিতরে মানে রামের মতন ভাবনা আসবে, তাহলে আমাদের ভিতরেই ত্রেতা যুগ। তারপরে দ্বাপর যুগ মানে কি? সেই শ্রীকৃষ্ণের মতন সেই কর্ম যদি আমরা করতে পারি, তাহলে আমাদের মধ্যে আসবে দ্বাপর যুগ। আর কলিযুগ মানে কি? সে কলিযুগ হলো যে ক্যাশ কলহের যুগ। আমাদের ভিতর থেকে যদি আমরা পরনিন্দা, পরচর্চা, ক্যাশ কলহ ওই সব দূর করে ফেলতে পারি, তাহলে আমাদের ভিতরে তো কলিযুগ বসে আছে। সে কলিযুগকে আমাদেরই কি নষ্ট করতে হবে। তাহলে আমাদের ভিতরেই আছে রাম, আমাদের ভিতরে আছে কৃষ্ণ, আমাদের ভিতরে আছে সীতা, আমাদের ভিতরে আছে লক্ষ্মণ, কিন্তু সেগুলিকে সময় সময়ে আমরা চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে দেখেন আমরার ভিতরেই আছে সেই 4টা যুগ। সত্যপ্রধান, সত্য সামান্য, রজপ্রধান, তমপ্রধান। সেই সত্যযুগ, ত্রেতা যুগ, কলিযুগ। আমাদের সেই স্থিতি বুদ্ধির স্টেজ আমরা যে যেমন নেব, তার জন্য সেই যুগ।
যে শতপ্রধান মানে ভালো বুদ্ধি নিতে পারবো, এই সমাজ কল্যাণের, ঈশ্বরের, এই জগতের কল্যাণের চিন্তা ভাবনা রাখবো, তার ভিতরে আইব সত্যযুগ। আর যে শুধু খালি নিতে থাকবো, হ্যাঁ, সে বলেছে যে নিতে থাকবো, শুধু অন্যের নামে নিন্দা করতে থাকবো, তার ভিতরে আছে কলিযুগ। তো এখন আমরা কে সত্যযুগে থাকবো, কে কলিযুগে থাকবো, যার যার চয়েস। এখন বলেছে, ভগবান বলেছে যে যার যার জীবন, যার যার ধর্ম, হ্যাঁ, যার যার সেই শ্রেষ্ঠ কর্ম, কারণ সেই নিজের ধর্ম নিজেকেই রক্ষা করতে হবে। তো বলেছে না, ধর্ম রক্ষিতে রক্ষিতা। যে শাস্ত্রতে কি বলেছে, শ্রীকৃষ্ণ বলেছে ধর্ম যে রক্ষা করবে, একদিন সে ধর্ম তাকে রক্ষা করবে। তা এখন আমাদের রক্ষা কে করবে? একমাত্র আমাদের ভিতরের ধর্ম। আমাদের বাইরের কোনো ধর্ম রক্ষা করতে পারবে না, আমাদের ভিতরের ধর্ম। তো সেই কারণে বলেছে যে আমাদের মনটাকেই এখন আমাদের চিনতে হবে, আমাদের নিজেকেই আমরা চিনতে হবে যে আমরা কোথায় থেকে এসেছি, কোথায় যাব, কি নিয়ে এসেছিলাম, আবার কি নিয়ে যাব, যাওয়ার সময় আমাদের সঙ্গে সাথী কে থাকবে। তাহলে বুঝেছেন? তাহলে দেখেন আমাদের সেই 4টি যুগের কাহিনী আমরা সবার সামনে প্রস্তুত করলাম। হ্যাঁ, সেই যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে আমরা আমাদের জীবনটাকেও ধন্য মনে করব। ঠিক আছে? রাধে রাধে, নমস্কার।